হিজাজের নেতৃত্ব আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ৬ হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনিত বিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাহিসাল্লামের মক্কাবাস থেকে। অতঃপর ১৩৭ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত পয়দায়েশ মজমুয়া বাইবেল ২৫-৭ থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার ও বাইতুল্লাহ শরীফের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। তার ওফাত প্রাপ্তির পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন সন্তানই প্রথমে নাবিত ও পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীত বলেছেন। তারপর তার নানা মুজাজ বিন আমার জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোয়ের মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহর শরীফের নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। বুখতুন নাসসারের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনু জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করে। এর প্রমাণ হচ্ছে বুখতুন নাসসার জাতে ইর্খ নামক স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিলেন, তাতে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না, বরং স্বয়ং আদনান ছিলেন সেনাপতি। খ্রিস্টপূর্ব ৫৮৭ অব্দে বুখতুন নাসসার যখন আবার মক্কা আক্রমণ করেন, তখন আদনানীগণ পলায়ন করে ইয়ামান চলে যান। সেই সময়ে ইরমিয়া অধিবাসী বার্সখিয়া, যিনি বনি ইসরায়েলগণের নাবি ছিলেন, তার আদনানের সন্তান মাদকে তার সঙ্গে নিয়ে শাম দেশের হাররানে চলে যান এবং বুখতুন নাসসারের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাদ পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহুমি গোত্রের মাত্র একজনের সঙ্গেই তার সাক্ষাৎ হয়। তিনি ছিলেন জাওহম বিন জলহামা। তিনি মোয়ানাকে বিবাহ করেন, তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন নিজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে। তাদেরকে প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে হয়। ফলে তারা বাইতুল্লাহর হজ তীর্থযাত্রীদের উপর নানা প্রকার অন্যায় উৎপীড়ন শুরু করে দেন। খানায় কাভার অর্থ আত্মসাৎ করতেও তারা কোনো প্রকার দ্বিধাবোধ করেন না। এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কর্মকাণ্ডের উপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকেন এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও কুপিত হয়ে ওঠেন। তাই যখন বনু খুজা গোত্র মারুজ জাহারানি শিবির স্থাপন করেন এবং লক্ষ্য করেন যে বনু জুরহুম গোত্রকে আদনানীগণ ঘৃণার চোখে দেখছেন, এই সুযোগ গ্রহণ করে এক আদনানী গোত্রকে বনু বাকর বিন আব্দ মানাফ বিন কিনানাকে সঙ্গে নিয়ে বনু জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন এবং মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেন। এ ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রিস্টাব্দের মধ্যভাগে। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাবার সময় জামজাম কূপের মধ্যে নানা প্রকার জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলেন। যেসব জিনিসপত্র তারা জামজাম কূপের মধ্যে নিক্ষেপ করেন, তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। মোহাম্মদ বিন ইসাহাকের বিবরণ মতে অমর বিন হারিস বিন মুজাদ জুরহুমি খানায়ে কাভার ২টি হরিণ কর্নারে গ্রথিত পাথরটি বাহির করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করেন। তারপর নিজ গোত্র বনু জুরহুমকে সঙ্গে নিয়ে ইয়ামান চলে যান। মক্কা হতে বহিষ্কার এবং সেখানকার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এ প্রেক্ষিতেই অমর নিচের কবিতাটি আবৃত্তি করেন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি মানবজাতিকে হেদায়েতের আলো দিয়েছেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সারা বিশ্বের রহমত হিসাবে। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের নতুন অধ্যায়ে প্রবেশ করছি, যার নাম হিজাজের নেতৃত্ব। এই হিজাজ অঞ্চল মক্কা, মদিনা ও তায়েফ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু নবীজির আগমনের পূর্বে এখানকার নেতৃত্ব কেমন ছিল? কারা ছিল এই ভূমির শাসক? কিভাবে নেতৃত্ব বদলতে বদলতে অবশেষে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছিল? আজ আমরা জানব সেই ইতিহাস, যা বুঝলে নবুয়তের প্রেক্ষাপট আরও পরিষ্কার হয়ে যাবে। হাজুন থেকে সফা পর্যন্ত নিশিতে গল্প বলার কেউ ছিল না কেন নেই? আমরা তো এরই অধিবাসী। সময়ের পরিবর্তনে আজ আমরা ভাগ্যহত। হায়, আমাদের সর্বহারা বানিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিসসালামের যুগ ছিল যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক ২০০০ বছর পূর্বে। সেই হিসেবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল প্রায় ২১০০ বছর এবং তাদের রাজত্বকাল ছিল প্রায় ২০০০ বছর।
মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনু বাকরকে প্রশাসনিক দায়িত্বে অন্তর্ভুক্ত না করেই বনু খুজাহা এককভাবে প্রশাসন পরিচালনা করেন, কিন্তু তা সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদা সম্পন্ন 3টি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিলেন। পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: 1. হাজিদের আরাফা থেকে মুজদালেফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার অর্থাৎ 13ই জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান করা। এই সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস বিন মুজার বংশোদ্ভরের মধ্যে বনি গৌস বিন মুররা, যাদের বলা হতো সুফা। এই মর্যাদার ব্যাখ্যা হচ্ছে 13 জিলহজ তারিখে যতক্ষণ না সুফার কোনো একজন লোক সকলের আগে কঙ্কর নিক্ষেপ কাজ সম্পূর্ণ করতেন, ততক্ষণ হজ্জযাত্রীগণ কঙ্কর নিক্ষেপ করতে পারতেন না। অতঃপর হজ্জযাত্রীগণ যখন কঙ্কর নিক্ষেপ কাজ সম্পূর্ণ করতেন এবং মিনা থেকে রওনা হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, তখন সুফার লোকেরা মিনার একমাত্র পথ আকাবার দুপাশে ঘিরে দাঁড়িয়ে থাকতেন এবং যতক্ষণ না তাদের সকলের যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে অন্যদেরকে যেতে দেওয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অন্যান্য লোকদের জন্য পথ ছেড়ে দেওয়া হতো। যখন সুফা বিদায় নিল, তখন এই সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জায়েদ মান্নাতের অনুকূলে গেল। 2. 10 জিলহজ তারিখ ইফাজার জন্য সকালে মুজদালেফা থেকে মিনার দিকে যাত্রা করার ব্যাপারটি বনু আদওয়ানের এখতিয়ারভুক্ত এক মহাসম্মানের প্রতীক ছিল। 3. হারাম মাসগুলোকে এগিয়ে নিয়ে আসা কিংবা পিছনে ফিরিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কিন্নাহা গোত্রের অন্যতম শাখা বনু ফুক্কিম বিন আদিয়ের এখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজাহার কর্তৃত্ব প্রায় 300 বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এই সময়ের মধ্যে আদনানি গোত্রগুলো মক্কা ও হিজাজ সীমান্ত অতিক্রম করে নাজদ, ইরাক ও বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েন। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। তারা হলেন হলল ও সিরুম। তো এদের ঘরবাড়ি বলতে তেমন কিছুই ছিল না। ছড়ানো ছিটানো এবং বিচ্ছিন্ন অবস্থায় তারা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করত। বনু কিন্নাহা গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত অবস্থায় তাদের কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন বা বাইতুল্লার অভিভাবকত্বে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। এমন এক সময় কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করে। কুসাই সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রের রাবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই গোত্র শাম রাজ্যের কোনো একটি অঞ্চলে বসবাস করত, কাজেই কুসাইয়ের মা কুসাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান। বড়প্রাপ্ত হলে কুসাই মক্কায় ফিরে আসেন। সেই সময় খুজাই গোত্রের হুলাইল বিন হাবশি খুজাই ছিলেন মক্কার অভিভাবক। কুসাই হুলাইল কন্যা হুব্বাকে বিবাহ করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হলে মক্কা ও বাইতুল্লার অভিভাবকত্ব নিয়ে খুজাহা ও কুরাইশদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুশায়রা হয়ে ওঠেন মধ্যমণি। মক্কা ও বাইতুল্লার অভিভাবকত্ব অর্পিত হয় তারই হাতে। খুজাহা ও কুরাইশদের মধ্যে সংগঠিত যুদ্ধের কারণ সম্পর্কে 3 ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে, যখন কুসাইয়ের সন্তানীরা খুব উন্নতি লাভ করল, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হল এবং মান সম্মানও বৃদ্ধি পেতে লাগল। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন, তখন কুসাই এটা উপলব্ধি করলেন যে মক্কার প্রশাসন ও কাভার অভিভাবকত্বের ব্যাপারে খুজাহা ও বকরের তুলনায় তার দাবি অগ্রাধিকারযোগ্য। তিনি এই ধারণাও পোষণ করতে লাগলেন যে কুরাইশগণ হচ্ছেন ইসমাইলীয় বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইলীয় বংশের অন্যান্যদের সর্দার। এ প্রেক্ষিতে তিনি কুরাইশ ও বনু কেন্নাহার কিছু নতুন ব্যক্তির সঙ্গে এ মর্মে আলাপ আলোচনা করলেন যে কেন বনু বাকর ও বনু খুজাহাকে মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনায় অংশগ্রহণকারীরা এ ব্যাপারে তার মতের সঙ্গে অভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় বিবরণ হচ্ছে, খুজাহিদের কথা অনুযায়ী হুলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করেন যে তিনিই মক্কার শাসনভার গ্রহণ করবেন এবং কাভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। কিন্তু খুজাহা এই সম্মানজনক পদে কুসাইকে অধিষ্ঠিত করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় বিবরণ হচ্ছে, হুলাইল তার কন্যা হুব্বার হাতে বাইতুল্লার অভিভাবকত্ব ন্যস্ত করেন এবং আবু গুবশান খুজাইকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। হুব্বার প্রতিনিধি হিসাবে আবু গুবশান খুজাই হয়ে যান কাভার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করেন, তখন কুসাই একটি মশক মদের বিনিময়ে আবু গুবশানের নিকট থেকে কাভার অভিভাবকত্ব ক্রয় করে নেন। কিন্তু খুজাহা সম্প্রদায়ে জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটিকে অনুমোদন না করে বাইতুল্লার ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকেন। কুসাইও কিন্তু ছাড়বার পাত্র নন। খুজাহা সম্প্রদায়কে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুরাইশ ও বনু কিন্নাহাকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানান। কুসাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একাত্মতা প্রকাশ করেন। কারণ যাই হোক না কেন, ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন, সুথা তখন তাই করতে চাইলেন যেটা তিনি সর্বদা করে আসতেন। কুসাই তখন কুরাইশ ও কিনানার লোকজনের সঙ্গে নিয়ে
আকাবার যে স্থানে তারা সম্মিলিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে বললেন যে খানায় কাভার অভিভাবকত্বের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকযত যোগ্য এবং আমাদের দাবি অগ্রাধিকার যোগ্য। কিন্তু কুসাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসেন। এ যুদ্ধে কুসাই তাদেরকে পরাজিত করে তার ঈপ্সিত মানমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করেন। এদিকে কুসাই ও সুফার বিরোধের যুগে নিয়ে বনু খুজাহা ও বনু বকর অসহযোগিতার পথ অবলম্বন করলে কুসাই তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কিন্তু এই দুই গোত্রের লোকজন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন। এভাবে উভয় পক্ষই এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এ যুদ্ধে উভয় পক্ষেরই বহু লোকজন হতাহত হয়। জানমালের প্রভূত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হন। এ লক্ষ্যে বনু বকর গোত্রের ইয়ামার বিন আউফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সব দিক পর্যালোচনা করে তিনি রায় দেন যে মক্কার শাসন ও খানায় কাভার অভিভাবকত্বের ব্যাপারে খুজাহার তুলনায় কুসাই অধিকযত যোগ্য। অধিকন্তু তিনি ঘোষণা করেন যে এ যুদ্ধে কুসাই যত